কোষে দেখি 15.2 এর যে অঙ্কগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম তারপরে কিছু অঙ্ক রয়ে গেছে আমাদের বাকি। সেই বাকি অঙ্কগুলোর মধ্যে থেকে আজকের ক্লাসে আমি তোমাদের 12 নম্বর এবং 13 নম্বর অঙ্ক দুটো কীভাবে সমাধান করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আসছি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্ক বলা আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখা যাক কীভাবে অঙ্কটা করা যায়। 12 নম্বর অঙ্কটি সমাধান করতে গেলে আগে একটি ছবি আঁকতে হবে। আমি একটা ত্রিভুজের ছবি এঁকে নিচ্ছি আগে। ধরা যাক এ বি সি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু হচ্ছে 20 সেমি, এটা প্রশ্নে বলা আছে। আর ধরে নিচ্ছি এই কোণটা তার মান 45 ডিগ্রি, অর্থাৎ কোণ এ বি সি ইকুয়াল টু 45 ডিগ্রি ধরে নিলাম। এবারে কি করব? এবারে এ বিন্দু থেকে সরাসরি বিসির ওপর একটা লম্ব অঙ্কন করব। এ থেকে বিসির ওপর একটা লম্ব অঙ্কন করলাম যা বিসিকে ডিতে ছেদ করলো। বোঝা গেল? এখানে আমাদের এই অংশটার মান 20 এবং এই পুরো বিসির মান ছিল হচ্ছে 20 সেমি। পুরো বিসির মান ছিল 20 সেমি। তাহলে আমি একটা লম্ব অঙ্কন করেছি, তাই তো? তাহলে আমি কি লিখব? লিখব যে এ বিন্দু থেকে বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। এটা আমাদের অঙ্কনের মধ্যে পড়লো। এই অঙ্কটিতে অঙ্কন না করলে হবে না। এ বিন্দু থেকে বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, এডি যে লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করা মানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং ত্রিভুজ এ বিডি এর ত্রিভুজ এ বিডি এর কোণ এডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর কি পাচ্ছি? আর পাচ্ছি হচ্ছে কোণ এবিডি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। দুটো মান পেয়ে গেছি। সুতরাং আর একটা যে কোণ আছে, অর্থাৎ এই কোণটা, তার মান কত? সেই কোণটা হচ্ছে কোণ বিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে কেন 180 ডিগ্রি? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে আমি 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি বাদ দিলে এই যে কোণটা, এই কোণটার মান দাঁড়ায় হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি। হলো, এটুকু আমরা পেলাম। এবারে যেটা আমরা করব সেটা হলো ছবিটা দেখি। ছবিতে দেখা যাচ্ছে যে এ বি ডি এই ত্রিভুজটার এ কোণ এবং বি কোণ উভয়ের মান সমান, অর্থাৎ হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আমরা তো জানি যে এই ত্রিভুজটার যদি এই দুটো কোণের মান সমান হয় তাহলে বি কোণের বিপরীত বাহু অর্থাৎ এডি এবং এ কোণের বিপরীত বাহু অর্থাৎ বিডি এরা পরস্পর সমান। তাহলে ত্রিভুজ, সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি এর এডি ইকুয়াল টু বিডি, এডি এবং বিডির মান সমান। ত্রিভুজ এ বি ডি এর এডি এবং বিডির মান সমান, এটা আমরা পেয়ে গেলাম। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এডি এবং বিডির মান সমান পেয়েছি আমরা। আর কি পাচ্ছি? আর যেটা আমরা পাচ্ছি সেটা ছবি দেখেই বের করতে হবে আমাদের, যে এই যে এ বিডি ত্রিভুজটা রয়েছে, এই এ বিডি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, তাই তো? অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা এটাও বলতে পারি যে এ বি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে এডি স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে বিডি স্কোয়ার। এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, একটু আগের লাইনেই বলেছি যে এডি ইকুয়াল টু বিডি, তাহলে তো আমরা এটা বলতেই পারি যে এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার
প্লাস এডি স্কোয়ার বলা যায়, অথবা আমরা এটাও বলতে পারি যে এবি স্কোয়ার ইকুয়াল টু 2i অফ এডি স্কোয়ার বা 2ad স্কোয়ার। ঠিক আছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি, এবির মান কত ছিল, এবির মান প্রশ্নে বলা ছিল 20 সেমি, তাহলে 20 সেমি তার স্কোয়ার মানে 20 ইন্টু 20 ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এডি স্কোয়ার। এডির মান আমরা বার করব, তাহলে 2 দিয়ে যদি 20 কাটি 10, 20 ইন্টু 10 গুণ করলে 20 আর 10 গুণ করলে হচ্ছে 200 ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু যদি 200 হয় তাহলে এডি ইকুয়াল টু কত, সুতরাং এডি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে রুট ওভার অফ 200, এডি ইকুয়াল টু রুট ওভার অফ 200। এবার এই রুট ওভার অফ 200কে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি, 200 মানে হচ্ছে 2 ইন্টু 100, তাহলে আমরা বলতে পারি 10 রুট 2, 10 রুট 2 সেমি। এটা হচ্ছে এডির মান 10 রুট 2 সেমি। এবার আবার ছবিটায় যাওয়া যাক, ছবিটায় কি ছিল, ছবিটা ছিল হচ্ছে এইরকম, অর্থাৎ এই যে অংশটা এর মানটাও আমি এখন পেয়ে গেলাম হচ্ছে 10 রুট 2 সেমি, বোঝা গেল, এর মানটা হচ্ছে 10 রুট 2 সেমি। এবারে আবার পুরো ত্রিভুজটায় ফিরে আসি, অর্থাৎ ত্রিভুজ এবিসিতে ফিরে আসি। ত্রিভুজ এবিসির ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্রশ্নে চেয়েছে, তাহলে এবার আমরা বের করি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি, ভূমি মানে ছিল বিসি, বিসির মান ছিল হচ্ছে 20 ইন্টু উচ্চতা মানে হচ্ছে এক্ষেত্রে এডি, এডির মান হচ্ছে 10 রুট 2 বর্গ সেমি, বোঝা গেল। এই যে পুরো সূত্রটা করলাম এটা কিন্তু ত্রিভুজ এবিসি মানে সম্পূর্ণ ত্রিভুজটা। এবারে 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 10, অর্থাৎ 10 10কে হচ্ছে 100, তাহলে উত্তর হচ্ছে 100 রুট 2 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা লিখে নিলাম যে ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু 100 রুট 2 বর্গ সেমি। আমি আরেকবার অঙ্কটা প্রথম থেকে বলে দিচ্ছি, একবার দেখে নাও ভালো করে। প্রথমে প্রশ্নে বলা ছিল যে এবিসি, একটা এবিসি বলা নেই, এমনি বলা আছে যে একটি ত্রিভুজ রয়েছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমি প্রথমে এঁকেছি যার এবি আর বিসির মান হচ্ছে সমান, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 20 সেমি। আর এই যে কোণটা অর্থাৎ এবিসি কোণ, প্রথম ক্ষেত্রে এবিসি কোণ তার মান হচ্ছে 45 ডিগ্রি। এরপরে কি করেছি, এ বিন্দু থেকে বিসির ওপরে একটা লম্ব অঙ্কন করেছি, লম্ব অঙ্কন করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সেটা হচ্ছে এডিবি কোণ। সেই এডিবি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাই এখানে আমি লিখে নিয়েছিলাম যে কোথায় গেল, এডিবি কোণ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, এটা লিখে নিয়েছিলাম আমরা, এটা অঙ্কন করার ফলে এসছে। আর এবিডি ইকুয়াল টু 45 ডিগ্রি প্রশ্নে বলা আছে, তাহলে বিএডি মানে হচ্ছে এই উপরের এই অংশটা, এই কোণটার মান কত, এই কোণটার মান বেরোলো হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে এই যে বাকি যে ছোট ত্রিভুজটা তৈরি হয়েছে, এই পুরো বড় ত্রিভুজটাকে লম্ব অঙ্কন করার ফলে এই এবিডি ত্রিভুজটার এই কোণটাও 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি, তাহলে বি কোণের বিপরীত বাহু এবং এ কোণের বিপরীত বাহুর মান সমান, তাহলে এডি ইকুয়াল টু বিডি, তাহলে এডির যা মান হবে বিডির তাই মান হবে, তাহলে এডি ইকুয়াল টু বিডি পেলাম। আর কি পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণটার মান সমকোণ, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এটা করেছি যে অতিভুজ মানে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, সেখান থেকে এডি ইকুয়াল টু বেরিয়েছে 10 রুট 2 সেমি, এডি মানে হচ্ছে উচ্চতা। এবার এই যে উচ্চতাটা আমরা পেয়েছি, এই উচ্চতা সেটা এ বি ডি ত্রিভুজের উচ্চতা, ওই উচ্চতাটাই কিন্তু এ বি সি ত্রিভুজের উচ্চতা। তাহলে সেক্ষেত্রে সবশেষে ক্ষেত্রফল বার করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে হচ্ছে ছিল বিসি, বিসির মান ছিল হচ্ছে 20, তাহলে হাফ 20 ইন্টু 10 রুট 2 বর্গ সেমি, সেখান থেকে আমাদের উত্তর হলো হচ্ছে 100 রুট 2 বর্গ সেমি, বোঝা গেল। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক, সেটাই আসবো। কোশ্চেন নাম্বার 13, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি, ঠিক আগের অঙ্কর একই মান, কিন্তু আগেরটাও 20 সেমি ছিল, এখানেও 20 সেমি, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি।
একেবারে এক অঙ্ক। আগের বারের মান ছিল কোণের 45 ডিগ্রি 12 নম্বর অঙ্কে, এখন হচ্ছে 30 ডিগ্রি। তাহলে একই রকমভাবে অঙ্কটা আমরা শুরু করব। দেখা যাক কোশ্চেন নাম্বার 13। তাহলে প্রথমে ছবিটা আঁকা যাক। ছবিটা আগের ছবিটা যেমন ছিল সেরকমভাবে আঁকার চেষ্টা করি এই ছবিটাকেও। এই ত্রিভুজটা নাম দিচ্ছি এ বি সি, যেখানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু হচ্ছে 20 সেমি। অর্থাৎ এই যে এ বিটা আছে তার মান হচ্ছে 20 সেমি, আর এই যে বিসিটা আছে তারও মান হচ্ছে 20 সেমি। হয়ে গেল। আর একটা কোণ রয়েছে, অর্থাৎ এই কোণটা এ বি সি কোণ, এ বি সি, সেটার মান এক্ষেত্রে হচ্ছে 30 ডিগ্রি। আগের বার এটার মান ছিল হচ্ছে 45 ডিগ্রি, এবার হচ্ছে 30 ডিগ্রি। পার্থক্যটা এখানে, শুধু কোণের মানটা আলাদা। ঠিক আগের বার যেমন করেছিলাম যে এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছিলাম, এ বিন্দু থেকে বিসির ওপরে একটা লম্ব অঙ্কন করলাম যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো। সেটা লিখে নেওয়া যাক যে এ বিন্দু থেকে বিসি এর ওপরে এডি লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এডি লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, যদি এডি লম্ব অঙ্কন করি তাহলে আবার একই রকমভাবে দেখা যাচ্ছে যে এক্ষেত্রেও এ বি ডি একটা ত্রিভুজ তৈরি হয়েছে। সুতরাং ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি ডি ত্রিভুজ থেকে কি পাচ্ছি? এ বি ডি ত্রিভুজ থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কোণ এ বি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি। আর কি পাচ্ছি? এই কোণটা অর্থাৎ কোণ এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং আর একটা যে কোণ বাকি আছে অর্থাৎ বি এ ডি কোণ বি এ ডি সেটা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে করলে আসে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা এলো এইটার মান এলো হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল? এই অবধি আগের অঙ্কের সাথে একই আছে। এবারে এখানে আর একটা অঙ্কন আছে। এই অঙ্কে কিন্তু দুটো অঙ্কন। এবারে আমি কি করছি, এই যে ডি বিন্দু আছে এই ডি বিন্দু থেকে এই 30 ডিগ্রি সমান করে, ভালো করে শুনবে, ডি বিন্দু থেকে এই কোণ অর্থাৎ 30 ডিগ্রি সমান করে একটা কোণ অঙ্কন করব। তাহলে এখান থেকে 30 ডিগ্রি সমান করে কোণ অঙ্কন করে সেটাকে বাড়িয়ে দেবো, যেটা এ বিকে এখানে ই বিন্দুতে ছেদ করে। বোঝা গেল কি করলাম? কোণ বি এর সমান করে ডি বিন্দু থেকে একটা কোণ অঙ্কন করলাম এবং সেই কোণটাকে বাইরের দিকে বাড়িয়ে দিলে সেই সরলরেখাটা ছেদ করছে হচ্ছে এ বিকে। কোথায় ছেদ করছে? ই বিন্দুতে। তাহলে এখানে আমরা আর একটা কোণ পেলাম যার মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার লিখে নেওয়া যাক কী কী কাজ করেছি। সুতরাং তাহলে যেটা লিখে নিলাম সেটা হচ্ছে ডি বিন্দু থেকে, অর্থাৎ এই যে ডি বিন্দু সেখান থেকে এ বি ডি কোণ এ বি ডি অর্থাৎ এই কোণটার সমান করে কোণ বিডিই অঙ্কন করলাম, বিডিই অঙ্কন করলাম। এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এবারে ছবিটা আবার আসা যাক ভালোভাবে দেখে। এই যে কোণটা এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এই বাকি কোণটার মান কত? অবশ্যই এই কোণটার মান হবে 60 ডিগ্রি। এই কোণটার মান 60 ডিগ্রি। তাহলে এটা আমরা পাচ্ছি যে সুতরাং এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ডি ই এর ত্রিভুজ এ ডি ই এর আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এ ডি ই, অর্থাৎ আবার ছবিটা দেখি, ত্রিভুজ এ ডি ই থেকে আমরা পাচ্ছি এই কোণটা অর্থাৎ কোণ এ ডি ই ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এই কোণটার মান 60 ডিগ্রি বলাই ছিল। আবার লিখে নেই কী কী পেয়েছি।
যেটা বলা ছিল সেটা হচ্ছে কোণ ই এ ডি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং এখন আমরা পেলাম কোণ এ ডি ই ইকুয়াল টু 60 ডিগ্রি। 60 ডিগ্রি 60 ডিগ্রি দুটো কোণের মান পেয়ে গেছি। আচ্ছা, আবার উপরের দিকে যাই। যদি এই কোণটা এবং এই কোণটার মান 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত, অর্থাৎ এ ই ডি এর মান কত দেখা যাক। সুতরাং কোণ এ ই ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ ডি ই হলো একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ ডি ই হলো একটি সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে ছবিটা আবার দেখতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের ছবি, সমবাহু ত্রিভুজ অর্থাৎ এ ই ডি বা এ ডি ই যে কোনো ত্রিভুজ, সেটা হচ্ছে সমবাহু, অর্থাৎ এডির যা মান এ ইর তাই মান, আবার ডি ইরও তাই মান, তাই তো? অর্থাৎ এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটার মান সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? এখান থেকে আমরা বলতে পারছি যে, সুতরাং এটা আমরা বলতে পারছি যে এডি সমান সমান এ ই সমান সমান হচ্ছে ডি ই। এটা আমরা বললাম, এটা আমরা না 1 নম্বর নাম দিয়ে রাখি, আমাদের কাজে সুবিধা হবে, এটা মনে রাখতে হবে কিন্তু। এডি এই এবং ডিই সমান। আবার ছবিতে আসি, ছবিতে না গেলে হবে না। আচ্ছা, এই যে ত্রিভুজটা, এর তো বললাম যে এইটার সাথে এটার সাথে এটার সাথে সমান বলেছি। আর একটা জিনিস খেয়াল করো তো, এই যে ছোট ত্রিভুজটা এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ ইবিডি যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ইবিডি ত্রিভুজেরও একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে এই কোণটার মান 30 ডিগ্রি এবং এই কোণটার মান 30 ডিগ্রি, তাই তো? তাহলে এই বাহুটা আর এই বাহুটার মান সমান। ভালো করে দেখো, ত্রিভুজ ইবিডি, ত্রিভুজ ইবিডি থেকে আমরা কি পাচ্ছি যে এই বাহুটা অর্থাৎ ইবি আর ইডি সমান। এখানে আমরা আবার আসি, ত্রিভুজ ইডিবি থেকে পাই কি পাচ্ছি? ইডিবি থেকে, সেখান থেকে আমরা পাচ্ছি যে ইবি ইকুয়াল টু হচ্ছে ডিই। সেখান থেকে আমরা পাচ্ছি ইবি বা বিই ইকুয়াল টু হচ্ছে ডিই। এটা আমরা পাচ্ছি। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। বোঝা গেল? 2 নম্বর নাম দিলাম। এইবার এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করব। সুতরাং ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ ইডিবি থেকে পাই কি পাচ্ছি? এই দুটো লক্ষ্য করে দেখো যে এখানে বলছে এডি ইকুয়াল টু এই ইকুয়াল টু ডিই, আবার এখানে বলা হচ্ছে বিই ইকুয়াল টু ডিই। তাহলে বিই ইকুয়াল টু ডিই, আবার এখানে ডিই মানে এই দুটোর সাথে সমান। তাহলে আমরা বলতে পারি যে এডি ইকুয়াল টু এই ইকুয়াল টু ডিই ইকুয়াল টু বিই। ঠিক আছে, তাহলে আবার ছবিতে আসা যাক। ছবিতে প্রথমে বলেছিলাম কি, এই এডি বাহুটা এই বাহুটা এবং ইডি বাহুটা সমান। আবার বলা হচ্ছে এই ইডি বাহুটা আর এই বিই বাহুটা সমান। তাহলে এই বিই বাহুটা আর এই বাহুটা সমান, বিইর সঙ্গে এডির মান সমান, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি না, বিইর সঙ্গে এডির মান সমান, অথবা এই বিইর সঙ্গে এই মানটারও সমান। এর সঙ্গে যদি এটা সমান হয় এবং এটার সঙ্গে এটা সবাই সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান। তাহলে এটার সঙ্গে এটা সমান মানে কি? এটা তো সমান, এটা অর্ধেক। তাহলে আমরা এক্ষেত্রে কী বলতে পারছি? সুতরাং আমরা এখান থেকে বলতে পারছি যে এ ই সমান সমান হচ্ছে বিই, এই সমান সমান হচ্ছে বিই, এই সমান সমান হচ্ছে বিই। কী বলতে পারছি আমরা? বলতে পারছি এই সমান সমান বিই। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, এই আর বি যদি সমান হয়, সুতরাং আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হলো ই হলো এ বির মধ্যবিন্দু।
এ বি এর মধ্য বিন্দু, ই হলো এ বির মধ্যবিন্দু, বোঝা যাচ্ছে? এবারে আমাদের কাজের সুবিধার জন্য আমি ছবিটা আরেকবার এঁকে নিয়েছি। এঁকে নিয়ে যেটুকু আমি পেলাম সেটুকু একবার লিখে নিচ্ছি, যে এ বি সমান সমান 20 সেমি, এটা আমাদের আগেই বলা ছিল। বিসি সমান সমানও 20 সেমি, সেটাও বলা ছিল, এই দুটো প্রশ্নে বলা ছিল। এ বি আর বিসির মান বলা ছিল। এবার আমরা যেটা পেয়েছি একটু আগে, সেটা হচ্ছে ই বিন্দু এ বি এর মধ্যবিন্দু, এটা পেয়ে গেছি। সুতরাং ই যদি মধ্যবিন্দু, এই ইটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এ ই আর ই বির মান কত? সুতরাং হচ্ছে এ ই ইকুয়াল টু ইবি ইকুয়াল টু হচ্ছে 10 সেমি, ইকুয়াল টু 10 সেমি। আবার আগে একটা জিনিস আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে ত্রিভুজ এ ডি ই এর, ত্রিভুজ এ ডি ই, সেটার আবার এ ই সমান ছিল এডি, কেননা এই যে এ ডি ই ত্রিভুজটা, এটা সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে এ ই সমান এডি ছিল, এ ই এডি সমান ছিল। সুতরাং এডি সমান সমান হচ্ছে 10 সেমি। তাহলে এই যে এডিটা, তার মান 10, এটা ছিল হচ্ছে 20, নিচের এটা হচ্ছে 20, 10 সেমি। তাহলে এবার আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখব। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে এখানে হচ্ছে বিসি, তার মান হচ্ছে 20, উচ্চতা মানে হচ্ছে এডি, তার মান হচ্ছে 10, এত বর্গ সেমি। তাহলে ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? 2 দিয়ে কাটলে হচ্ছে 10, এটা 10 10কে হচ্ছে 100 বর্গ সেমি, বোঝা গেল? তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট। তাহলে উত্তরটা আমি লিখে নিলাম যে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 100 বা 100 বর্গ সেমি, ঠিক আছে? এই অঙ্কটা করতে গেলে যেটা আমাদের করতে হলো, সেটা হচ্ছে দুটো অঙ্কন। আবার একবার বলে দিচ্ছি, দুটো অঙ্কন করতে হয়েছে। প্রথমে আমি এ বি সি ত্রিভুজটা নিয়েছিলাম, তারপরে কি করেছিলাম, আমি রাফে এখানে আরেকবার এঁকে দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের করতে সুবিধা হবে। প্রথমে আমি এইভাবে নিয়েছিলাম হচ্ছে এ বি সি ত্রিভুজ, যে ত্রিভুজটার এ বি আর এসির মান ছিল হচ্ছে 20 সেমি 20 সেমি, ঠিক আছে? এবারে এ থেকে বিসির ওপরে লম্ব এঁকেছিলাম, যেটা ডি বিন্দুতে ছেদ করেছিল। প্রথম কাজ ছিল এটা। এই যে কোণটা, তার মান আমরা প্রশ্ন থেকেই পেয়েছিলাম 30 ডিগ্রি, আর এটা অঙ্কন অনুসারে পেয়েছিলাম হচ্ছে 90 ডিগ্রি। 30 ডিগ্রি আর 90 ডিগ্রি, এটা হচ্ছে প্রথম কাজ হয়ে গেল। তাহলে 30 ডিগ্রি 90 ডিগ্রি হলে এই যে কোণটা রয়েছে, এর মানটা আমরা পাবো হচ্ছে 60 ডিগ্রি। তিনটে মান পেয়ে গেছি। এখান থেকে প্রমাণটা করা যাবে, বা এখান থেকে অঙ্কের উত্তর বের করা যাবে না। এরপরে কি করতে হবে? এই 30 ডিগ্রি সমান করে এই ডি বিন্দু থেকে একটা কোণ আঁকতে হবে। সেই কোণটা এমনভাবে আঁকবো যে এটা এ বিকে ই বিন্দুতে ছেদ করে। হলো? তাহলে এই যে ভেতরের কোণটুকু, এর মান কত? এই 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে এই বাইরের কোণটুকুর মান কত? 90 - 30 ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার যে এ ই ডি বা এ ডি ই ত্রিভুজটা তৈরি হলো, তার এই দুটো কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে অবশিষ্ট কোণটা, তার মানও হচ্ছে 60 ডিগ্রি। তিনটের মানই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে এডি সমান সমান হচ্ছে ইডি সমান সমান হচ্ছে এ ই, এটা পেয়ে গেছি। আবার এই ছোট ত্রিভুজটা থেকে আমরা পেয়েছিলাম যে এই বাহুটা, অর্থাৎ বিই সমান সমান হচ্ছে ইডি, এটা আমরা পেয়েছিলাম। এই যে ইডি, দু জায়গাতেই ইডি রয়েছে। তাহলে ইডি সমান যদি বিই হয়, অর্থাৎ এই মানটা হয়, তাহলে এই সমানও বিই হতে পারে, আবার এডি সমানও বিই হতে পারে। তাহলে এই আর বিই, অর্থাৎ যদি আমরা বলি যে এই সমান বিই, এইও যা বিইও তাই, তার মানে হচ্ছে এই হলো আমার এ বি সরলরেখা, তার মাঝখানে হচ্ছে ই। তাহলে এ বি যদি পুরোটা হয় 20, তাহলে এইটুকু কত হবে? এটুকু হবে 10, এটুকু হবে 10।
তার মানে এই অংশটার মান 10, এই অংশটার মান 10। আবার এখানেই বলা আছে যে এ ইকুয়াল টু বি, তাহলে এ ইকুয়াল টু বি 10 10। আবার এখানে এ ইকুয়াল টু আবার এডি, তাহলে এই যে এডি তার মানও হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা এডি পেয়ে গেছি, বিসি আগে থেকে 20 বলা ছিল, এবার হাফ ভূমি ইন্টু উচ্চতা করে আমরা বাকি কাজটা করে ফেলেছি। তাহলে বোঝা গেল অঙ্কটা। আর এরপরে আর কয়েকটা অঙ্ক রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা অঙ্ক তোমাদের পরের ক্লাসে করে দেবো।